শরীফ ওসমান হাদি ঝালকাঠি জেলার কৃতি সন্তান, নলসিটি ইউনিয়নের তার বাসা। সে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ছাত্র। আজকে ফেসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাসীর ধারা সে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। তো আজকে তার জানাজা হয়েছে, এটা জানিয়েছেন এখানকার যারা তার জানাজায় আসছেন ছাত্র জনতা, তারা জানিয়েছেন। তো সে দেশের একজন ভালো মানুষ ছিলেন, সেটা জানিয়েছেন। তার জানাজায় লক্ষ লক্ষ লোক এসে করে দিয়েছে যে তাই সে কতটাই ভালো মানুষ ছিল, জনপ্রিয় ছিল, মানুষের মনে অতি দ্রুত জায়গা করে নিয়েছেন। তো সর্বস্তরের মানুষই তার জানাজায় উপস্থিত হয়েছেন। আপনারা যদি দেখেন, মানিক মিয়া এভিনিউ এমন কোনো জায়গা নাই যে ফাঁক আছে, কোনো জায়গা তিল পরিমাণের ফালানোর জায়গা নেই। তো তার জন্য সবাই দোয়া করবেন। তো জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তার জান্নাতুল মেহমান হিসাবে তাকে কবুল মঞ্জুর করুক। তো সবাই তাদের করবেন যারা আছেন। আমি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে মানিক মিয়া এভিনিউর দৃশ্য। যদি আপনারা দেখেন, ধানমন্ডি 27 আড়ংয়ের সামনের অবস্থা এখন বর্তমানে পরিস্থিতি এই হয়ে আছে। আমি যদি আপনাদের দেখাই, আড়ং আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোকের এখানে সমাগম হয়েছে, জানাজায় অনুষ্ঠিত হয়েছেন। লাখ লাখ লোক সংসদ ভবনের ভিতরে জায়গা দিতে পারে না, বাহিরেও পুরো জায়গা ছিল না। আমি দেখাই কতটাই জনপ্রিয় ছিল তিনি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আমি আপনাদের দেখাচ্ছি, যদি দেখাই ধানমন্ডি 27-এর দিকে এইটা। তাকে দাফন করা হবে ঢাকা মেডিকেলের মসজিদ, কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলাম, ওনার পাশেই তাকে দাফন করা হবে। তো এখন মিছিল নিয়ে তারা চলে যাবে শাহবাগের উদ্দেশ্যে। এই ছিল আমার কাছে এখানকার আপডেট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, হাদির জন্য দোয়া করবেন।